উফ, শরীরটা যা খারাপ হয়েছে ওয়েদারটার জন্য। মাথা ব্যথা যন্ত্রণা পড়ে যাচ্ছে। আজকে সকালবেলায় এই ঘন্টাখানেক আগে রাস্তার পাশে জায়গায় জায়গায় ব্যানার ঝোলার মানে ব্যানার ঝুলতে দেখলাম। ব্যানার ঝোলা মানে ব্যানারে লেখা রয়েছে ওই যে মাঝখানে যে আশা কর্মীদের যারা আন্দোলন ফান্দোলন চলছিল না, সরকারকে চ্যালেঞ্জ করে ফেলেছিল, ফেলে দেওয়ার হ্যান ত্যান। দীর্ঘদিন ধরে ঠকাচ্ছে, 5,000 টাকা খাটিয়ে নিচ্ছে। স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দপ্তরের কাজ চলছে না, আন্দোলন করেছে। সরকার ভয়ে নড়ে চড়ে বসে আজকে ব্যানারে দেখলাম জাস্ট মানে যে আশা কর্মীদের 1,000 টাকা বেতন বৃদ্ধি হলো, মানে স্যালারি বাড়লো 1,000 টাকা। আসন্ন ভোট, সামনে ভোট, পাশাপাশি কর্মরত অবস্থায় যদি কোনো আশাকর্মী মারা যায় 5 লাখ টাকা, 5 লাখ টাকা। এটা আবার একবার প্রমাণিত যে এই সরকার মানুষ বেঁচে থাকতে যন্ত্রণা দেবে, মরে গেলে সহানুভূতিতে তো 5 লাখ টাকা। রেপ, ধর্ষণ, খুন, 5 লাখ টাকা। একটা সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে শিল্প, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। নতুন নতুন ফ্যাক্টরি, হ্যাঁ, কর্মী নিয়োগ, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের, মানে সুনিশ্চিন্ত ভবিষ্যৎ, সুনিশ্চিন্ত বাংলা, কৃষি পাশাপাশি। আচ্ছা বলুন তো, এগুলো ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কিছু আছে? কিছু আছে? বাংলার মহিলাদের, ওয়েস্ট বেঙ্গলের মহিলাদের এরা একটা খেলনা পুতুল মনে করে, জাস্ট একটা ভোট ব্যাংকের খোরাকি, আদার্স তো কিছু না। ভোট আসছে, একটা ভাণ্ড নামে একটা প্রকল্প আছে, তাতে গিয়ে 500 বাড়িয়ে দিচ্ছে। কিছু মূর্খ মহিলা আছে, কিছু অশিক্ষিত মহিলা আছে, বা অনেক জ্ঞানী মহিলাও আছে। জ্ঞানী মহিলারা ব্যাপারটা বোঝে, আর মূর্খ অজ্ঞানীগুলো দেখি তাকদিন তাকদিন করে লাফায়। আরে ক্ষতি তো তোদের নিজেরই হচ্ছে। টিএমসি বা তৃণমূল কংগ্রেস এটা কোনো দল নাকি? দলের পর্যাতেই পড়ে না। একটাই তো এজেন্ডা, ক্ষমতা যতদিন লুটে খাবো ততদিন। কি না করেছে ভারতবর্ষের ইতিহাসে এরকম, মানে বেঙ্গলে যা যা ঘটছে, ঘটেছে বা ঘটে চলেছে, এরকম নজির ভারতবর্ষের ইতিহাসে কেন বাইরেও কোথাও শোনা যায়নি। ক্রাইম তো সব জায়গায় আছে, ক্রাইম না থাকলে তো আদালত হতো না, কিন্তু এরা ক্রাইমকে ছাপিয়ে গেছে, লিমিটেড। এগুলো সবার বোঝা উচিত। হ্যাঁ, কি আছে বলুন তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে? কিচ্ছু নেই। এরা দেখি সংবর্ধনা দেয়, মানে ভালো, মানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক রেজাল্ট ফেজাল্ট ভালো করলে এরা সংবর্ধনা দেয় বাবা মা সমেত ওই ছাত্রকে, স্টুডেন্টটাকে। কোনো মঞ্চ থেকে কেউ বলতে পারবে এই মানুষটা আগামী দিনে এডুকেশন কমপ্লিট করার পরে এর ফিউচার ভবিষ্যৎ এটা হবে বা এটা সুনিশ্চিত? কোনো নেতা, মন্ত্রী, সাংসদ বলতে পারবে না। সবই ভোটেরই খেলা। হ্যাঁ, তাই বলছি, ভাতা ভিক্ষার দিকে ফোকাস না করে ভারতবর্ষ, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলকে জানুন, বুঝুন, বুঝুন। এইসব কথা বললে অনেকে ভাবে আমি বোধহয় পার্টিকুলার কোনো রাজনীতি করি। না, রাজনীতি নই, রাজনীতি করি না আমি।
আমি ভালোটাকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। যেটা হয়ে আসছে, যেটা হচ্ছে, এগুলো ভালো নয়। বেঙ্গলের বুকে একটা শিশু জন্মগ্রহণ করলে কত টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে জানেন? কেউ জানে না, খবরই রাখে না। এই যে আগামী দিনে যে ভোটটা আসছে না, এই ভোটটা কিন্তু বেঙ্গলের জান প্রাণ নির্ভর করছে। যা দিচ্ছে সরকারি প্রকল্প থেকে, যা পাচ্ছেন নিন, কিন্তু পরিবর্তন করুন। পরিবর্তন করলে এর থেকে ভালো কিছু হবে, পাবেন তো অবশ্যই। পাশাপাশি বেঙ্গলটার সব কিছু দরজা খুলে যাবে। কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো নিয়ে কেউ ভাবে না কখনো। 1,000, 1,500 এসব নিয়েই চিন্তা করে। আরে বেঙ্গলে আমাদের বিভিন্ন দপ্তর, ইলেকট্রিক থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুই তো মানে দামটা বেশি, জানেন তো। ও টাকা আপনার নিয়ে নেবে, জায়গায় জায়গায় মদ, নেশায় আসক্ত করে দিচ্ছে সমাজটাকে। হ্যাঁ, এগুলো ভাবুন। ভাতা ভিক্ষা নিয়ে লাফালাফি না উপরম্প না করলে ভাবুন। এমন না যে ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি নেই, নেবে না, রিক্রুটমেন্ট বের করবে না। কি করবে মরলে 5 লাখ টাকা, রেপ হলে 10 লাখ টাকা, 5 লাখ টাকা, আর লুটে পুটে শেষ করে দিয়েছে। আর কি আছে বেঙ্গলে? আমি কোনো পলিটিক্স করি না, ছোট থেকে জায়গায় জায়গায় পলিটিক্স নোংরাম দেখে থেকে বড় হয়েছি তো, বুঝি। তাই এই যে আসন্ন ভোটটা আসছে, এটা বেঙ্গলের ভবিষ্যৎ। আর ভারতবর্ষ অনেক উন্নত, কিন্তু ডানা মেলে উঠতে পারছে না, সাদা পায়রা ঘুরতে পারছে না। শুধুমাত্র এই বেঙ্গলে একটা কাঁচরা সরকার বেঙ্গল যদি ডেভেলপ হয়, গোটা ভারতবর্ষ সাজবে। ভারতবর্ষ ডেভেলপ হয়েছে কিন্তু সাজতে পারছে না। আর ক্রাইম কেলেঙ্কারি জন্মদাতাই ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে বর্তমানে। আগে ছিল উত্তরপ্রদেশ, বিহার। উত্তরপ্রদেশ আর বিহার ঠিক হয়ে গেছে, আর এখন বেঙ্গল হচ্ছে 1 নম্বর। রাজনৈতিক দলই তো নেই, একটা সরকার চলছে, এটা কোনো দল নয়। তারপরে বলছি এটা একটাই এজেন্ডা, জনতাকে টুপি পরিয়ে, ভাতা ভিক্ষা ধরিয়ে, হ্যাঁ, কোনো রকম চেয়ারটা গদিটা পেলেই 5টা বছর। যা যা বললাম ভেবে দেখবেন, সব কিছুর গভীরে ঢুকে দেখতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। সরকার কি করবে? ভবিষ্যৎ তো পাবলিকের হাতে। পাবলিক গঠন করে সরকার। আর নেতা, মন্ত্রী, কাউন্সিলর, এদেরকে মানুষ ভয় পায় কেন? সত্যি কথা বলতে না, এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে গাছে বেঁধে পেটাচ্ছে, হ্যাঁ, ধরে সওয়াল করছে, চার্জ করছে, কিছু কিছু জায়গায় হচ্ছে, দেখা যায়। তো